বিবি প্রতিনিয়ত ডাকতে বলে, স্বামী বাড়ি করেছ, গাড়ি করেছ, রাজ্য যাই করেছ, এইবার একটু চিন্তা করো, মরণের চিন্তা করো। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কত রাজা কত বাদশা বিদায় হয়ে গেছে। স্বামীরে দুনিয়ার মধ্যে ঘুষ ছেড়ে দাও, প্রজাদেরকে কষ্ট দিও না। কই বিবি রে, আমার যে মরণের ভয় জাগে না, তুমি মরণের কথা বলো, আমার তো মরণের ভয় জাগে না, ভয় জাগে না। বিবি কয়, উজির রে দৌড়ায়া যা, এমন একজন সাধক ব্যক্তির খোঁজ করে আন, যে ব্যক্তি আমার স্বামীকে একটু বুঝাইলে মরণের ভয় জাগবে। উজির যা এক হুজুরকে ডেকে আনলেন, ইমাম সাহেব হুজুরকে। ইমাম সাহেব হুজুর আইসা বলে, রাজা এ বাদশা বলো, কেরে বাদশা ইব্রাহিম আদম, ইব্রাহিম আদম রে, এই রাজ্য তুমি নিয়ে যেতে পারবা না, বাড়ি তুমি নিয়ে যেতে পারবা না, গাড়ি তুমি নিতে পারবা না, রাজ্যের কোনো বালা খানা নিতে পারবা না। ইব্রাহিম আদম সব কিছু পড়ে থাকবে রে, তোমাকে বিদায় করে দিতে হবে। সুতরাং তুমি মরণের চিন্তা করো, আর অন্যায় করো না, অন্যায় করো না। ইব্রাহিম আদম কয়, হুজুর আমার যে মরণের ভয় জাগে না, মরণের কথা আমরা যদি মরণের কথা খালি মুখ দিয়ে বলি মরণ মরণ, কিন্তু মরণের চিন্তা থাকলে মিথ্যা বলা সম্ভব নয়, মরণের চিন্তা থাকলে অন্যায় করা সম্ভব নয়, নামাজ ছাড়া সম্ভব নয়, রোজা ছাড়া সম্ভব নয়, পৃথিবীর অন্যায় করা সম্ভব নয়, কারণ মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কি না? হুজুর বলে, হুজুর ডাকতে বলে, বালকের বাচ্চা ইব্রাহিম আদম, আপনি মরণের চিন্তা করেন। কয়, হুজুর আমাকে একটা তদবির দেন, জানি আমি মরণের চিন্তা করতে পারি, আমার অন্তরে মরণের ভয় নাই, আপনি একটু মরণের জন্য যাতে ভয় পায় সেই ওষুধটা দেন। হুজুর কি করলেন? ইমাম সাহেব হুজুর বললেন, আপনি একটা তসবি বানান। স্বর্ণ দিয়ে একটা তসবি বানানো হলো, 100 দানা বানানো হলো। কয়, হুজুর রাত্রে যখন ঘুমাইতে যাবেন একবারে গুইনা গুইনা মরণের কথা চিন্তা করবেন, আবার সকালবেলা যখন রাজ দরবারে যাবেন, রাজ সিংহাসনে বসবেন, মরণের চিন্তা একবার অন্তরে আনবেন, দেখবেন আপনি কোনো অন্যায় করতে পারবেন না, আপনার দ্বারা সুদ ঘুষ চলবে না, ব্যভিচার চলবে না। এবার স্বর্ণ দিয়ে একখানা মালা বানাইলো, রাতের অন্ধকারে পড়ে মৌত 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 মৌত, আবার সকাল বেলা কয় মৌত মৌত মৌত, কিন্তু ব্যভিচারও বন্ধ হয় নাই, অন্যায় বন্ধ হয় নাই, জুলুম বন্ধ হয় নাই, অত্যাচার বন্ধ হয় নাই, প্রজারা আরো কষ্ট পেয়ে যায়। এর বালকের বাচ্চা ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, উজির আরে কি ওষুধ লাগাইলি? আমার স্বামী তো মরণের চিন্তা হয় না, সারা রাত পরে শুধু মৌত মৌত বলেন, কিন্তু জিনা ব্যভিচার বন্ধ হয় না, সারাদিন বরস মৌতের কথা মনে করে, কিন্তু প্রজাদেরকে কষ্ট দেয়, রক্ত শোষে কষ্ট দেয়। কি ওষুধ দিলি রে? কয়ে ডেকে আন, হুজুরে ডেকে আন। আনলেন, ডেকে হুজুরকে ডেকে আনলেন, মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলেন। ডেকে আনা পর বলে, ইমাম সাহেব হুজুর আমার স্বামীকে কেমনে চিকিৎসা করলেন? আমার স্বামী তো রাত্রিবেলা 500 বার বলে মৌত, সকাল বেলা 500 বার বলে মৌত, কিন্তু সুদ বন্ধ হয় নাই খাওয়া, ঘুষ বন্ধ হয় নাই খাওয়া, প্রজাদেরকে কষ্ট দেয়া বন্ধ হয় নাই, প্রজাদেরকে এত দুঃখ দেয়, এত কষ্ট দেয়, আমি সইতে পারি না। তুমি কেমন হুজুর গো, কি দোয়া করলাম, দোয়া কি আমার আল্লাহর দরবারে কবুল হবে না? জোরে বলো আল্লাহু আকবার। এবার মসজিদের ইমাম সাহেব ডাকতে বলে, বালকের বাচ্চা ইব্রাহিম আদম, তুমি কি মরণের চিন্তা করো? বলে, হ্যাঁ করি। তাহলে তুমি কেন অন্যায় করো?
কেন তুমি দুষ্টুমি করো, মানুষকে কষ্ট দাও? বলকের বাচ্চা বলে, আমি তাবিজ বা একটা কি বানিয়ে নিছি, একটা তসবি বানিয়ে নিছি। সকাল বেলা 500 বার বলি মৌত, রাত্রিবেলা 500 বার বলি মৌত, কিন্তু আমার মরণের ভয় আসে না। জুলুম ব্যভিচার অন্যায় করি, আমার মৌতের ভয় আসে না। এবার মসজিদে ইমাম সাহেব কয়, হুজুর আমি দেখতে চাই ওই চেয়ারটা ছেড়ে দেন, 3 দিনের জন্য আমাকে রাজত্বই দেন। ওই 3 দিনের জন্য আমি চেয়ারের মধ্যে বসবো। আমি দেখতে চাই আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। ওই চেয়ারের মধ্যে বইয়া গদি পাইয়া মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব কত অন্যায় করো, এমপি সাহেব কত অন্যায় করো, কিন্তু গদির মধ্যে বইয়া একবার মরণের চিন্তা করো না, কখন যেন আজরাইল চলে আসবে। এই ভয় কিন্তু আমাদের অন্তরে জাগে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আদম কয় সিংহাসন ছাড়া যাবে না, এই গদি ছাড়া যাবে না। এই গদির বড় মজা। ইমাম সাহেব হুজুর বলে, ইব্রাহিম আদম শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য আমার গদিটা দিয়া দাও, আমি ওর মধ্যে বসবো আর তোমারে দিয়ে দিব। একটু পরীক্ষা করতে চাই তোমার কপালেরই দোষ নাকি রাজ সিংহাসনের দোষ। ইব্রাহিম আদম কয়, হুজুর মাত্র কয়েক ঘন্টার জন্য বসবো, ছেড়ে দিলেন। মসজিদে ইমাম সাহেব হুজুর চেয়ারের মধ্যে বসলেন। বসেই বলে, প্রজারা বলো আমি কে? কয়, আপনি মসজিদের ইমাম সাহেব। বলো আমি কে? কয়া এই চেয়ারটা কার চেয়ার? কয় প্রধানমন্ত্রীর। তাহলে আমি কে? কয় আপনি তো প্রধানমন্ত্রী, কিন্তু পাশে তো। এখন সবাই বলে, হুজুর যেহেতু চেয়ারটা প্রধানমন্ত্রীর, ইব্রাহিম আদমের চেয়ার, এর মধ্যে যে বসবে সেই তো প্রেসিডেন্ট। এখন সে অনুযায়ী তো আপনি দেশের প্রেসিডেন্ট। জোরে বলো আল্লাহু আকবার। আপনি প্রধানমন্ত্রী। এবার আল্লাহর ওলি ও মুসলমান, ইমাম সাহেব হুজুর বলে, হুজুর জলদি করে পরীকে খবর দে, ইব্রাহিম আদমকে গ্রেফতার কর। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিমকে গ্রেফতার কর। হুজুর কয়, হুজুর এটা কেমনে হয়? সারা জীবন যার হুকুমে মানুষকে ফাঁসি দিলাম, যার হুকুমে কত মানুষ হত্যা করলাম, যার হুকুমে মানুষকে গ্রেফতার করে জেলখানায় বললাম, যার হুকুমে আমি নড়াচড়া করলাম, আজকে তার হাতে আমি হ্যান্ডকাপ পরাইব, কেমনে হয়? এবার আল্লাহর ওলি ও মুসলমান শুনে নাও। এবার ইমাম সাহেব হুজুর কয়, হুজুর তোর গর্দান যদি দিতে না চাস, জলদি করে ইব্রাহিম আদমকে গ্রেফতার কর। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমকে গ্রেফতার করে। আর হুজুর কয়, হুজুর আগেই বলছিলাম বিশ্বাস করেন না, খাল কেটে কুমির আনছেন, এখন দেখেন মজা বোঝেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলছিলাম না? দেখছেন অবস্থাটা? ইমাম হুজুর ডাকতে বলে, কোন কথা হবে না রে, জাল্লাদকে রেডি কর। জাল্লাদ সামনে হাজির হয়ে গেছে গো। তরবারিটা হাতের মধ্যে নিয়ে কয়, জাল্লাদ তরবারি লও, ইব্রাহিম আদমকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আদমের সামনে দেখে বিশাল তরবারি চিকচিক করে, জাল্লাদ হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। এবার বলকের বাচ্চা ইব্রাহিম আদম দাঁড়ায় আছে সামনে। এবার হুজুর বলে, আমি যখন হুকুম দিব সঙ্গে সঙ্গে তাকে শিরচ্ছেদ করা লাগবে। ইব্রাহিম আদম থরথর করে কাঁপা শুরু করেছে, দরদর করে ঘাম ঝরা শুরু করেছে, ঝরঝর করে চোখের পানি ঝরা শুরু করেছে, থরথর করে কাঁপতেছে। লোকজন দেখে যার হুকুমে মানুষ হত্যা করা হয়েছে, যার হুকুমে কত সুদ, কত চক্রবৃদ্ধি, ঘুষ, কত অন্যায় করেছি, আজকে সেই রাজা থরথর করে কাঁপে। ইব্রাহিম আদম ডাকতে বলে, ইব্রাহিম আদমকে ডাকতে বলে, ইব্রাহিম আদম
তুমি কেন কাঁপতেছ? তুমি কেন দরদর করে তোমার গা থেকে ঝরঝর করে পানি পড়ে, দরদর করে ঘাম ঝরে? আমি বুঝতে পারছি না। ইব্রাহিম আদম কয়, জীবনে এত বড় ভুল করলাম, আজকে নিজের মরণটা নিজে ডেকে আনলাম। যেহেতু কয়েক ঘন্টার জন্য বসেছেন, আপনি প্রধানমন্ত্রী, আমি প্রজা, আপনি রাজা, আমি প্রজা, এখন তো আপনার বিরুদ্ধে কোনো কথা বলা আমার সম্ভব নয়। কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষের মারলাম, কত মানুষকে কষ্ট দিলাম, মৃত্যু যে এত কঠিন আগে বুঝতে পারি না, নিজের কপালটা নিজেই পুরাইলাম। ধরে বলেন আল্লাহু আকবার। হুজুর, কথা তো ছিল এটা না, আপনি আমার কি করলেন? হ্যান্ডকাপ পরাইলেন, এখন জল্লাদকে ডাকলেন, আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আপনি বলছেন ৩-৪ ঘন্টার জন্য আপনি রাজত্বই দেখবেন, তা আপনি আমার কি শুরু করলেন? কথা কম, চুপ। ইব্রাহিম আদম থরথর করে কাঁপে, আহা কি করলি? উজির কয়, হুজুর আমি আগেই বলেছিলাম এরকম হবে, আপনি তো আমার কোনো কথা রাখেন নাই, কিন্তু দেখছেন বিপদ। ইব্রাহিম আদমকে ডাকতে বলে, ইব্রাহিম আদম। ইমাম সাহেব হুজুর ডাকতে বলে, ইব্রাহিম আদম শোনো, তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের যদি জবাব দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড লাঘব হয়ে যাবে, মাফ হয়ে যাবে। সময় বেশি দিব না, জলদি করে উত্তর দেওয়া লাগবে। ইব্রাহিম আদম কয়, কি উত্তর দিতে হবে বলো, তাড়াতাড়ি কর। কই নাম্বার 1, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমার মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। 1 নাম্বার, তুমি কেন কাঁপতেছ? বলে, কাঁপতেছি আমি সামনে ধারালো তরবারি রে, কখন যেন হুকুম এসে যাবে, আইরে মরণ, আইরে মরণ। এই মরণের ভয়ে আমার অন্তর কাঁপছে, হাত পা কাঁপছে। কোন উপায় যদি বাঁচতে পারতাম, কোনো বুদ্ধি আসে না, কোনো চিন্তা আসে না। কত মানুষের গলায় সুই চালাইলাম, কত মানুষের কষ্ট দিলাম, কিন্তু নিজের মরণ নিজের চোখে দেখে গেলাম। এর চাইতে কষ্ট আর কি থাকতে পারে? বড় ভয় করে, এই জন্য আমার গা কাঁপছে। 1 নাম্বার প্রশ্নের জবাব ঠিক। 2 নাম্বার, তুমি কেন তোমার গা দিয়ে কেন দরদর করে ঘাম ঝরছে? কয়, আমি বুদ্ধি জুগাইতেছি, কোন বুদ্ধিতে বাঁচা যায় কিনা। নিজের ভুলের খেসারত দেয়া লাগলো, আজকে নিজের মৃত্যু নিজেই ডেকে আনলাম। এই জন্য আল্লাহ আমি ভয়ে থরথর করে কাঁপতেছি আর ঘাম ঝরতেছে, কোন বুদ্ধি আসে না, প্রেসার বেড়ে গেছে, বড় পরেশানিত হয়ে গেছি, এই কারণে আমার দরদর করে ঘাম ঝরে। 3 নাম্বার কয়, 2 নাম্বার প্রশ্নের জবাব ঠিক আছে। নাম্বার 3, তুমি কেন চোখ দিয়ে পানি ঝরে? কয়, চোখ দিয়ে পানি ঝরে, মৃত্যু যে কত ভয়ঙ্কর, ওই তরবারি দিয়ে গলা কেটে ফেলবে রে, এটা ভাবতেছি আর চিন্তা করি রে, ওই ধারালো ছুরি দিয়া গলা চালা দিবে রে। আরে কত বাড়ি, কত গাড়ি, কত কি সব কিছু রেখে চলে যাচ্ছি নিজের ভুলের কারণে, এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়ে। কই 3 নম্বর প্রশ্নের জবাব ঠিক আছে। 3টা প্রশ্নের জবাব তুমি সঠিক বলেছো রে ইব্রাহিম আদম। এই নাও তোমার রাজ সিংহাসন, তুমি আজকে 1 বছর পরে মউত 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 শুধু মুখে বলো, অন্তর থেকে মরণের ভয় তোমার নাই। এই কারণে তুমি গুনাহের কাজ করেছো, অন্যায় করেছো, আজকে 10 মিনিটের মধ্যেই তোমার অন্তরে মরণের ভয় আসছে। এই নাও তোমার সিংহাসন নাও। আমি দেখলাম তোমার এই রাজ সিংহাসনই তোমার কপাল খারাপ করেছে, কারণ এই সিংহাসনে আজকে ক্ষমতা পাইয়া, বাড়ি পাইয়া, গাড়ি পাইয়া আমার মাওলাকে ভুলে যায়। অতীত যারা ভুলে যায় রে মুসলমান, এদের মতো বুকার পৃথিবীর মধ্যে নাই। বাড়িওয়ালা, গাড়িওয়ালা, নমরুদ, ফিরাউন, কারুন তাদের খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। আমি এত মস্তানি করি কেন? আমাকেও চলে যেতে হবে, এই চিন্তা ভাবনা কেন আপনারা নাই? জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার।
যার মধ্যে বসলে আমার মৌতের চিন্তা হয় না, যার মধ্যে বসলে আমার আল্লাহর ভয় জাগে না, যার মধ্যে বসলে আমি অন্যায় বিচার করি, অন্যকে কষ্ট দিই। আমি আজ থেকে কোথায় আমার প্রজারা, কোথায় আমার উজির, কোথায় আমার মন্ত্রী, কোথায় আমার এমপিরা, আয় 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 বাইতুল মালের মালগুলো দিয়া দে, যত সম্পদ গচ্ছিত রাখছি সবাইকে বিলায়া দে। আমি আজ থেকে বাইতুল মালের চাবি তোদের দিয়ে দিলাম। আজ থেকে আমি আর এই চেয়ারের মধ্যে বসবো না। আমি ইব্রাহিম আদম বনবাসী হয়ে যাব। ইব্রাহিম আদম রাজত্বই ছেড়ে দিয়া জঙ্গলায় রওনা হয়ে গেলেন। বাল বাচ্চাদেরকে ডাক দিয়ে বিবিরে ডাক দিয়ে বলে, বিবি রে, এই দুনিয়ার পিছে পড়িয়া কত অন্যায় করলাম, এই রাজত্বই করলাম, বাড়ি করলাম, নারী গাড়ি বাড়ি সব কিছু করলাম, আজকে নিজের কপাল নিজে পুরাইলাম রে। আমি দুনিয়ার কিচ্ছু চাই না, আমি জঙ্গলায় যাব, আবার কেউ নাই রে, আবার কেউ নাই। আমি রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না। যার মধ্যে থাকলে আমার মৌলারে পাবো না, যার মধ্যে থাকলে আমার মৌলার প্রেম আসবে না। আমি ইব্রাহিম আদম আমার রাজত্ব চাই না, এই রাজত্বের মালামাল গুলো ভাগ করে তোমরা নাও। আমি ইব্রাহিম আদম জঙ্গলে রওনা হয়ে গেল। মুসলমান শুনে নাও, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যখনই বিপদে পড়েন তখনই আমার মৌলারে ডাকেন, তখন নামাজে দাঁড়ায় যান। আবার যখন বিপদ কেটে যায় নামাজ ছেড়ে দাও, মিথ্যার মধ্যে জড়িয়ে যাও। আমি আপনাদেরকে অনুরোধ করি, সদা সর্বদা আমার মৌলার প্রেমে পড়িয়া ইবাদত বন্দেগী করো। যদি জিন্দেগিটা ভালো করতে চাও, কবর যদি ভালো করতে চাও, সদা সর্বদাই মৌতের চিন্তা আমাদের করার দরকার আছে কি না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, বাজারে নেন নাই, ঘুমের ঘরে নেই নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আমার আল্লাহ বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ আল্লাহ দান করল। এই শুকরিয়া সারা জিন্দেগি ভরে যদি করেন শেষ হবে না। কারণ বান্দা যখন জান্নাতের নিয়তে বাড়ি হতে যখন ঘর থেকে বাইর হলো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়েছে? জোরে বলেন কি গুনাহ? জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আমার বাবারা অনেক মা বোন আছে, আলোচনা করা লাগবে বাস্তবমুখী হইয়া। দেখা যাক আল্লাহ পাক কোন দিকে থেকে কোন দিকে আলোচনা করায়। মুসলমান শুনে নেন, মিথ্যা বলা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কোন বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের সংবাদ শুনিয়া এই বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে কবরের ভয়ে যখন বান্দা, কবরের ভয়ে যখন বান্দা দু চোখের পানিগুলো ছেড়ে দিয়া তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। ঠিক কি? কিয়ামত পর্যন্ত কিসের দরজা বন্ধ? নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে,
একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। দিন শেষ করেছি, রাত শুরু করেছি, 11টা বাজতে চলল, আবার মনে হয় পার হয়ে গেছে, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। রাতের শেষ ভাগ, বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এই জন্য তওবা বেশি বেশি করবা। আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? এই তওবা করলেন, এখন যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর দরবারে বলতে পারবেন আমরা তওবাকারী, আল্লাহ আমাদের ক্ষমা করো। কিয়ামত পর্যন্ত কোন নবী আইতো না, সুযোগ পেয়েছি তওবা করার। এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনদিন আর ফিরে আসে না। দাদু ভাইরা সবাই আমরা সেই দেশের যাত্রী। মানুষের 3টা বিপদ আমি বলি রে মুসলমান। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে গো, সমস্ত মাখলুকাত দাঁড়া যাবে ময়দানে, ফাঁকা ময়দানের মধ্যে গো। সবাই নাফসি নাফসি করে দৌড়াইবে। আল্লাহ, আজকে জান্নাতের বাগানে যারা বসতে পারলাম, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমরা বড় পাপী। আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের মতো পাপী আর জগতের মধ্যে নাই। আল্লাহ, ক্ষমা চাই, ক্ষমা চাই। জীবনে কত মাহফিলে বসলাম, জীবনের গুনাহ মাফ করাইতে পারছি কি পারছি না রে আল্লাহ। আজকে এই জমিনের মধ্যে বসে চোখের পানি ছেড়ে গোলামেরা কান্দে, আমাদের মাফ না করে বাড়ি নিও না, আমাদেরকে ক্ষমা না করে বাড়ি নিও না। উপর থেকে কুয়াশা দিয়া যেমন শীতল করেছে দেওখানা, জীবনের সব গুনাহ মাফ করে দাও। আজকে গরুর হাট, গরুর বাজারে গো আল্লাহ, এই ফরিয়াদ করি আমরা আশিকেরা, জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি বলতেছিলাম 1 নাম্বার হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই মরণ নাই কার কার? একটু হাত দুখানা তোলে। মরণ নাই কার কার? সবারই মরণ আছে। কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, কারুন, যাদের কামার আল্লাহ খুদাই, আল্লাহ যাদেরকে পাওয়ার দিল গো, যারা দুনিয়ার মধ্যে খুদাই বলে দাবি করলো, তারাও দুনিয়ার মধ্যে নাই, আমিও থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা না, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে কেউ পায়খানা করে দেয়, মরণের সময় কেউ প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের চক্ষু দুটি বড় বড় হয়ে যায় গো, মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়।
তাদের মৃত্যুটা কত কঠিন হয়। একবার কত মানুষের জানাজা পড়াইলা, একবার চিন্তা করে দেখো কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমিও থাকবো না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই রে। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। ওই লাশ বহনকারী গাড়ি জানে কত ভারী লাশ খানারে মুসলমান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আল্লাহ কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ এই মরণের আগে আমার ঈমানকে তাজা করে দিও, মরণের আগে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ আল্লাহ একটু মহব্বতে চিল্লায় চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে কতদিন বাঁচবো, কত ঘন্টা বাঁচবো কেউ বলতে পারি না। পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? দাদু ভাইরা শুনে নেন, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য তুমি ব্যভিচার করো রে মা, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কিসের জন্য সুদ খাও, কিসের জন্য ঘুষ খাও? সম্পদের পাহাড় গড়লা, এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি যা করলা সব খাবে লোকে, ওই ছেলে খাবে নাই মেয়ে খাবে, প্রতিবেশী খাবে, পাড়ার লোকেরা খাবে, সরকার বেচারি খাবে, একজন একজন ভোগ করবে, কিন্তু আপনার দেহ খানা খাবে পোকে। এই দুনিয়ায় যত অন্যায় করলা ও বান্দা, তোমার পাপের বোঝা কেউ, পাপের ভাগে কেউ নিবে না। বাড়ির ভাগ নিবে ঠিকই, জমির ভাগ নিবে ঠিকই, তুমি সুদ খাইয়া ঘুষ খাইয়া যে অন্যায় করলা, এই অন্যায়ের ভাগ ছেলে নিবে না, মেয়ে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে সব কিছু আমি আল্লাহ জন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি আল্লাহ রাখবো না গো, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। কত বাড়াবাড়ি করে রে বাবা, 1 শতক জমির জন্য মাথা ফাটায়া দিলাম, 2 শতক 1 বিঘা জমির জন্য কত মিথ্যা মামলা দিলাম, পরের জমি ঠেইলা চাষ করলাম, পরের কষ্ট দিলাম। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি পোড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া কি তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে রে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। কি থাকবে? জোরে বলেন কে থাকবে? আরো জোরে বলেন কে? একটু জোরে বলেন কে? ভাইবান থাকবো কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এ মুসলমান বাঁচানোর মালিক কে? সম্পদের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, মাটি পুরা তামা বানায়া দিব, মাটির উপরে যত পানি আছে পানি আমি ছাই বানায়া দিব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া, এই জন্য আমরা নবী নবী বলে পাগল হয়। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়া, সুন্নিরাও থাকবে নবীর ভালোবাসা নিয়া, এই জন্য অন্য দিক নয়, পূজা করব কার? আমার আল্লাহ। আল্লাহ বলে হাবিব ওদের জানে
ولم يولد ولم يكن له كفوا أحد আমার সাথে বলেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ যারা চন্দ্র পূজা করে তাদের পূজা দেন যারা মূর্তি পূজা করে তাদের পূজা দেন আমি আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাই তাদের পূজা দেন আমি আল্লাহ আমার কোনো দ্বিতীয় নাই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে আমার সমতুল্য সমকক্ষ আর আমি দ্বিতীয় রাখি নাই এই জন্য আমরা নবীর প্রেমে পড়িয়া ইবাদত করি কার জোরে বলেন কার আর একটু জোরে বলেন কার আল্লাহর নবী ডাক দি বলে উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য জোরে বলো মারহাবা আস্তে না জোরে নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য শরিয়াত তরিকত হাকিকত মারিফাত যেদিকে তাকাই বাবারা সেদিকে আমার নবী যেদিকে তাকাই বা সেদিকে আমার নবী নবী বলেন হায়াতি খায়রুন লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক আমার নবী বিদায় হয়ে গেছে এটা উম্মতের জন্য কল্যাণকারক আমার নবী বলেন মামাতি খায়রুন লাকুম আমি নবী ইন্তেকাল আমার ইন্তেকাল শরীফ আমি নবী বিদায় নিলাম এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি নেকির কাজ করে গো আজকে পাবে পূর্ব গ্রাম বাবারা শুনে নাও আমার নবী বলে উম্মতিরা রে যখন কোন উম্মত নেকির কাজ করে ভালো কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার আল্লাহ ওই না কোথায় এলাকায় থানার মধ্যে এই বামের অমুক জায়গা জমিনের মধ্যে তোমার কিছু বান্দা আল্লাহ আমার কিছু উম্মতিরা বসে বসে কোরআনের আলোচনা শোনে আমার নবী প্রশংসা করে আমার উম্মতের হইয়া এমন নবী পাবেন কোথায় যেমন নবী জগতের মধ্যে আর হবে না এ মুসলমান শুনে নাও আবার নবী বলে আমার উম্মতের যখন গুনাহের কাজ করে গো সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তিগফার করি ক্ষমা চাই এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করে আল্লাহ অমুক গ্রামে অমুক বান্দা গুনাহ করেছে তুমি maaf করে দাও আরে মুসলমান অন্যায় করে ছেলে maaf চায় বাবাই অন্যায় করে গ্রামের ছেলে maaf চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম এ মুসলমান শোন এ মুসলমান দিলের কান্দা লাগায় শোন এমন নবীর উম্মত হইলাম অন্যায় করি আমি ক্ষমা চাই আমার নবী ভুল করি আমি maaf চাই আমার নবী এই নবীর উম্মত হয়ে লাভ না লস আমি যে কথা বলতেছিলাম রে দাদু এক নাম্বার হলো বিপদ হলো মানুষের মরণ এক নাম্বার কি জোরে বলেন নাম্বার কি মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই বলকের বাদশা ইব্রাহিম আদম একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন রে বাবা যিনি বলকের বাদশা ইব্রাহিম আদম উনি ছিলেন রাজ্যের প্রধান কিন্তু সুদ খাইতো ঘুষ খাইতো জিনা ব্যভিচার করত ইব্রাহিম আদম প্রজাদেরকে অনেক কষ্ট দিত আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল
বিবিটা ছিল অনেক আল্লাহওয়ালা, বিবিটা ছিল আমার রাসূলের প্রেমিক। ইব্রাহিম আদম সুদ খা বন্ধ করে না, প্রজাদেরকে কষ্ট দেয় ঘুষ খাওয়া বন্ধ করে নাই। তত নিকটে সেই এলাকার মধ্যে তত যখন নিঃশ্বাস নেয় তত শীত সেখানে বেশি পড়ে, আর যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে তখন প্রচন্ড গরম পড়ে। তাহলে জাহান্নাম যত যার নিকটের কাছে সেই এলাকার মধ্যে বেশি উত্তপ্ত গরম ছড়িয়ে পড়ে, কারণ জাহান্নাম একবার নিঃশ্বাস ছাড়ে, একবার নিঃশ্বাস নেয়। সুতরাং জাহান্নাম নিঃশ্বাস ছাড়া নেওয়া শুরু করেছে, শীতের আবহাওয়া বাংলাদেশের মধ্যে আসা শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। বুঝতে হবে আলোচনা আজকে যে ও মহামূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি আজকে আলেমদের ভিতরে সবচেয়ে নগণ্য, বাংলার জমিনে আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন আজকের মাহফিলে কিছু কথা বলার সুযোগ আল্লাহ দান করেছে। এই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে, সকল বলে আমিন। এখানে কি কয়েল ধরাইছে? মশার কয়েল কি ধরাইছে? একটা গন্ধ আসতেছে, ধোয়ার গন্ধ। বিশেষ করে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে আর একবার বলি আলহামদুলিল্লাহ। জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ধোয়ার গন্ধ আসে কেন? ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা। ঠিক কি না? একটু আগে আগে বসেন। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলার খেলা। বলেন কেউ বুঝিতে পারে আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার। আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার। আবার ৩০ বছরে যারো জ্ঞান কি পটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনারে দয়াল, পাই যে ১৬ দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলা। এই মাইকের সাউন্ড বাড়ায়। আল্লাহ তাআলার খেলা বোঝা যায়। এই ফাঁকা মাঠের মধ্যে মাহফিল হইব গরুর মাঠে, আবার মানুষ এই ফাঁকা মাঠের মধ্যে বইব। আল্লাহ কখন কি করব কয় পাগলটা দিছে। এই পাগলেরা জান্নাতের বাগান সাজাইছে যুব কমিটি ভাইরা, আর আমরা আল্লাহর নবীর আশিক হইয়া আজকে জান্নাতের বাগানে বসে গেছি। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আবার ৩০ বছরে যারো জ্ঞান কি ফটে না। অনেকের জ্ঞান একরকম না। কেউ বলতেছে সামিয়ানা দিল না কেন, কেউ কয় বসার মতো ব্যবস্থা হলো না কেন, কেউ বলতেছে বসতে পারলাম না। এ ভাই একবার বছর পরীক্ষা করে দেখেন, সারা বছর তো সামিয়ানার নিচেই বসেন, একটা দিন ফাঁকা জায়গা বসেন। জোরে বলেন ঠিক কি না? আবার ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনারে দয়াল, পাই যে ১৬ ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে ভাই আল্লাহ তাআলা। আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে আল্লাহ তাআলা।
আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলা। আহা, কত আশা ছিল, কুয়াশা পড়ে না, গরমের দিন, আরামে মানুষ বসবো, উপর থেকে হাওয়াটা ভালো হইব, বসতে মজা লাগবে। আল্লাহ সামান্য একটু ঠান্ডা দিছে, দেই ইমানদারেরা বসে কি বসে না? ইমানদারের পরীক্ষা চলে, জোরে বলেন ঠিক কিনা? পরীক্ষা তো ইমানদার দেবে, বেঈমান দিবে না, মুনাফিক দেবে না, জাহান্নামীরা দিবে না। পরীক্ষা হবে ইমানদারের, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যে ছাত্র লেখাপড়া করে, ক্লাস করে, পরীক্ষা তো সেই দিবে। যে মাঠে কাজ করে সে তো পরীক্ষা দিবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন তো বললাম ও মুসলমান, আস্তে আস্তে আমরা আলোচনায় যাই, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে আসি, এরপরে আমরা আলোচনার মধ্যে ডুব দিয়া। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই, বলে না আমি পাপী। যারা পাপ করছেন তারা জবান খুলবেন, যারা পাপ করেন না খোলা লাগবে না। বলে না আমি পাপী অপরাধী আল্লাহ, তোমার দয়া চাই, বলে না আমি পাপী। এর তুমি যদি না করো দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী আল্লাহ, তোমার দয়া চাই, বলে না আমি পাপী। আমি সংসারের ঝামেলাই পড়ে, ইবাদত বন্দেগি গো মওলা দিয়াছি সেরে, কোন দিন জন দেখ পড়িবে আমার, কোন দিন জন ডাক পড়িবে, যাব মায়া সারিয়া। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই, বলে না আমি পাপী। এ দুনিয়ার মুসলমান, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। দাদু ভাই, জান্নাতের বাগানে চোখের পানি ফেলেন, বিফলে যাবে না। এখন তো আর ওয়াজ নসিহাত নাই, ওয়াজে আসি রং তামাশা করতে, হাসি রহস্য করতে, গালাগালি করতে। আগের আলোচনার মধ্যে চোখের পানি ফেলেন, এই চক্ষু দূরে জাহান্নামে যাবে না। প্রাণ ভরে কান্দেন, কবরের ভয়ে কান্দেন, মরণের ভয়ে কান্দেন। গত বছরে এই সময় যারা এই জায়গা বসেছিল এর মধ্যে অনেকেই নাই, এক বছরে হারিয়ে গেছে। এইরকম আমিও হারিয়ে যাব, আপনিও হারিয়ে যাবেন।
এই দুনিয়া আমি সে দুনিয়ার পিছে পড়ে কত হট্টগোল কত কি করতেছি সব ছেড়ে চলে যাব। এই জন্য আমি আপনাদেরকে আলোচনা এখনো শুরু করি নাই বাবা, সবে মাত্র আলোচনা শুরু করার নিয়ত করেছি একটু মহব্বতে। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাবে একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাবে। এই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে তখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে। এই দুনিয়ার মুসলমান কষ্ট হচ্ছে আপনাদের, সারা দিন বেশি কষ্ট দিব না, ওয়াজ চলবো। বোবা মানুষের লাগে ওয়াজ করে লাভ নেই, কেন আমিরুল আমিন সিদ্দিকী ব্যতিক্রম বক্তা। আমি হাসাইতেও পারি না, গালি দিতেও পারি না, রং তামাশা করার জন্য আমিরুল আমিন আসি না। যত মন তো আলোচনা করবো, চাইব দু ফোঁটা চোখের পানি ছাড়তে, কারণ এই চোখের পানির অনেক দাম। এটা রং তামাশার মঞ্চ নয়। আগে তো আলোচনা শুনতে গেলে আমরা ছোটবেলা আলোচনা শুনেছি, বক্তার আলোচনা করার পর ওই এলাকার মধ্যে বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দা মানুষ পর্দায় আসছে, হারামখোর হারামজাদা থেকে হালালজাদা হয়েছে। আর এখন ওয়াজের মঞ্চে গেলে কত গালাগালি, কত মঞ্চ আর কত আনন্দ রং তামাশা। এটার নাম ওয়াজ নসিহত না। আমি মনে করি আমার ব্যক্তিগত, কে কি করে জানি না, কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই, কাউকে মন্দ বলার জন্য আসি নাই, আসছি দুইটা দিনের কথা বলার জন্য। হেদায়েতের মালিককে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। এই জন্য আমাকে এত দূর থেকে মাগুরা থেকে আনছেন টেনে, আপনাদের থেকে প্রায় 400-450 কিলোমিটার দূরে, আমি এত দূর থেকে আমাকে নিয়ে আসছেন দুইটা কথা শোনার জন্য। বক্তার অভাব নাই, আর আমার চাইতে জ্ঞানী মানুষ এই সামনে বসে আছে হাজার শত শত, কিন্তু আমার মতো ক্ষুদ্র মানুষ দুইটা কথা বলার জন্য আনছেন। আমার কথা হলো বাবা, দুনিয়াটা হাসির জায়গা না, কান্দার জায়গা। এই দুনিয়াটা যত কাঁদতে পারেন, যত চোখের পানি ফেলতে পারেন, নিজেকে অপরাধী মনে করবেন, নিজেকে অপরাধী মনে করবে, নিজেকে নিষ্ঠুর মনে করবে। আল্লাহ আল্লাহ, আমার মতো পাপী দুনিয়ার মধ্যে কেউ নাই, আসমান জমিনের নিচে আমার মতো নরাধম আর মনে হয় কেউ নাই। কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না, বাহাদুরি করার জায়গা না। এলেমের বাহাদুরি, অর্থের বাহাদুরি, অহংকার অহমিকা এগুলো ছেড়ে দিয়ে বিনয় হতে হবে, মাটির মধ্যে হাঁটাহাঁটি করতে হবে, চলাফেরা করতে হবে বিনয়ের সঙ্গে। আপনাকে দেখে যেন মানুষ বিনয় ভাবতে পারে। আহা, আজকে আমাদের ভিতরে কত এই 40 বছর 50 বছরের জিন্দেগি পাওয়ার পর আমার দ্বারাই মানুষ কষ্ট পায়, আমার আচরণে মানুষ কষ্ট পায়। আরে ভাই, আমি বাঁচবো কয়দিন? আমিরুল আমিন সিদ্দিকী যে কটা দিন বেঁচে আছি, আগামী দিন বাঁচবো আমি বিশ্বাস হয় না। গত পরশুদিনকে যে অ্যাক্সিডেন্ট করেছি, আমার মনে হলো যে আল্লাহ নিয়ে গেলে আজ 3 দিন হয়ে যেত, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম। পুরো গাড়িটা মেরে একদম দেখতেই ভয় করতেছিল, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, মদিনাওয়ালার খাতিরে একটা পশমেরও আমার ক্ষতি হয় নাই, গাড়ির উপর দিয়ে চলে গেছে। এই রকম কখন ডাক এসে যাবে, কখন যে ডাক আসে যাবে। ডাক দিয়েছে দয়াল আমার, রইব না তোদের মাঝে, চিরদিন থাকবো না। জোরে বলেন ঠিক, জোরে বলেন ঠিক কি না? সব ছেড়ে চলে যাব। কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত টাকাওয়ালা, কত এমপি মিনিস্টার মন্ত্রী দুনিয়া থেকে চলে গেল, থাকার জায়গা না। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই জন্য আমি আপনাদের কাছে বারবার বলবো, যে মাহফিলে যাবেন চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন। এই চোখের পানির বড় দাম। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ লজ্জা পেয়ে যায়। আমার আল্লাহ লজ্জা পেয়ে বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। চোখের পানির বড় দাম। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
এমন হাবিব আমার মুক্তির কারণে লো ওফাতের পরেও নবীজি পাপীদের না ভুলিল এমন হাবিব আমার মুক্তির কারণে আল্লাহু আকবার। আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার মায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে মারহাবা। কাগের ওয়াজ শুনাইতেছে, রং তামাশা করতে হতো, তাই না? রং তামাশা করতে হইব। যে নবী আপনি ভুল করেন মাফ চাই নবী, ক্ষমা চাই নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন। এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, জোরে জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে যাব আমি মারহাবা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, আরো জোরে বলেন যাব আমি। কারণ অবস্থা রাত হয়ে গেছে তো, কুয়াশার রাত, মাঝে মাঝে সঙ্গীত দিতে গরম হতে চাচ্ছে, তাও হচ্ছে না। আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, বেশিক্ষণ যাব না। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, নবীজি কেউ ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটা আমার, এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, ভালো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনা। এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও যাব আমি সোনা। এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, আরো জোরে যাব আমি, বল যাব আমি। এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব, এই বামপুর বাসির যত গনা মাফ করে দাও মাবুদ মৌলা, অত্রই নাকা বাসির যত গনা মাফ করে দাও মাবুদ মৌলা, মাফ করে দাও মাহফিলের উসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো যাব আমি সোনা, এই বলো যাব আমি সোনা। এই আমার মনের যন্ত্রণা কল্পনা নবী যাব, এ দুনিয়ার মুসলমান নবীর শান নবীর মান বলতে গেলে আলোচনা আসবে গো। পৃথিবীর মধ্যে মরণের যদি ভয় থাকতো, পৃথিবীর মধ্যে অন্যায় করতাম না, মরণের যদি ভয় থাকতো জিনা করতাম না, মরণের যদি ভয় থাকতো পাপ করতাম না,
আজকে মুখে মুখে বলি মউত। এ মাওলানা সাহেব, তুমি যদি মরণের ভয় করতা জীবনেও তুমি গীবাত করতা না। বাইরে যদি মরণের ভয় থাকতো দুষ্টুমি করতা না। আজকে তোমাদের মরণের ভয় নাই, মুখে মুখে বলো মউত মউত মউত, মরণের চিন্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? মানুষের জাগানোর কোনো এখতিয়ার নাই। এই জন্য আমি আর বেশিক্ষণ কষ্ট দিব না, হয়তো 10-12 মিনিট কথা বলবো। আপনারা দ্রুত তাবারকটা নিয়ে আসেন, আপনারা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা পরে পরে মাওলানা একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে 1 নাম্বার হলো মানুষের মরণ। 1 নাম্বার কি? 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলেন না? অনেক লম্বা আলোচনার মধ্যে আসবে আর আসবে শুধু। এই আলোচনাগুলো করতে গেলে সময়ের প্রয়োজন। আমার অনেক মা বোনেরা আছে, একটু কথা বলে আসি তারপর আলোচনায় যাব। মা বোনেরা যদি 3টা আমল করে নাচতে নাচতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। অনেক মা বোনেরা আছে যারা বসে আছে, আমার মা বোনেরা 3টা আমল করলে নাচতে নাচতে জান্নাতে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ফাঁকা ময়দানের ভিতরে এত জোরে সুবহানাল্লাহ বলবেন, এখান থেকে যেন আসমানে দ্রুত ওঠে গতি। জোরে চিল্লায় বলেন নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমিন বলেন আমিন। যেটা বলতেছিলাম, 3টা আমল করলে মেয়েরা জান্নাতে যাবে। লিখে নেন, আমার অনেক মা বোনেরা আছেন, বাবারা আছেন, ওয়াজটা লিখে নিয়ে যাবেন বাড়ি, আপনাদের কাজে লাগবে। কয়টা আমল? যেটা বলেন কয়টা? 3টা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমি দেখে এসেছি মা বোনদের অবস্থা খুব কাইল, ধরার জায়গা না। আপনাদের মতো এরকম 3-4 ডবল হয়েছে। অসংখ্য মা বোনেরা আসছে 2টা কথা শোনার জন্য। আমিন বলেন আমিন বলেন। আমি বিষয় স্পেশাল ভাবে বলতে পারবো না, যেহেতু আলোচনার মধ্যে যেদিকে আমি ঢুকছি এটা নিয়ে আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। এই জন্য আমি বলতেছি, কারণ আমি আমার 9টার দিক দিলে আলোচনা আপনাদেরকে প্রাণ ভরে শোনাইতে পারতাম। উপর থেকে কুয়াশা পড়তেছে, আপনাদেরকে কষ্ট দিয়ে ঠেকায় রাখাও আমার জন্য অনেক মায়া লাগতেছে আপনাদের দেখে। তবুও একটু কথা বলবো, যদি আপনারা সুযোগ দেন। 2-4 মিনিট কথা বলবো, 10 মিনিট জোরে বলেন বলবো না ছেড়ে দিব? এখন আর আমার গুনাহ হইব না, কারণ আমি 12টার পর থেকে কোনো মানুষের জাগানোর এখতিয়ার নাই। 12টার পর থেকে যারা জাগবে আর 3টার পরে কোনো ঘুমানোর এখতিয়ার নাই। এই জন্য আপনাদের অনুমতি নিলাম, তবে ফজরের নামাজটা কিন্তু আদায় করা লাগবে। রাজি আছেন তো? রাজি আছেন? মাহফিল কমিটির ভাইরা অতি উত্তম সুন্দর ব্যবস্থা করছে, বসার ব্যবস্থা। যদিও উপরে এটা একটা পরীক্ষা, আমি আগেই বলেছি আপনাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছিল। দেখতে একটা অন্য একটা স্টাইল করতে চেয়েছিল। এটা আসলেই সৌন্দর্য হতো, যদি মাঠটা ভরে থাকতো অনেক ভালো লাগতো দেখতে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মেয়েরা কয়টা আমল করলে জান্নাতে যাবে? নাম্বার 1 লিখে নেবেন। নাম্বার 1, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। সুবহানাল্লাহ বলেন। জোরে বলতে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা। এখন অনেক মা বোন বলতেছে, রুহুল আমিন সাহেব আপনি ওয়াজ করলেন কিন্তু আমাদের তো আল্লাহ মাফ করছে, কেমনে পড়বো? আমাদের তো মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়। হ্যাঁ, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রং চা নাই? বাবারে
12টা পার হয়ে গেছে, ওয়াজ আর বেশি সময় করার 10-12 মিনিট কথা বলবো, হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু আওয়াজ কমে গেছে। আওয়াজ দুরূদ শরীফের আওয়াজ মনে হচ্ছে আপনাদের গলা ভাঙছে। আওয়াজ তাবারক আছে ইনশাআল্লাহ, আপনাদের তাবারক আছে। মাহফিল কমিটির ভাইদেরকে বলবো আপনারা তাবারক প্রস্তুতি করেন, প্রস্তুতি করে নিয়ে আসেন তাবারক। আর মানুষের কষ্ট দেওয়া যাবে না। 12টার পর থেকে মানুষের জাগানো কষ্ট এখতিয়ার নেই।